गणपति बाप्पा मोरिया। তো বন্ধুরা, গণেশ চতুর্থী উপলক্ষে আমি কিন্তু এই শনিবার মানে 7 সেপ্টেম্বর কিন্তু চলে গেছিলাম কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই মন্দির নিয়ে আগেই একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো যদি এই জায়গাটা সম্পর্কে আরও ডিটেলে তোমরা জানতে চাও। আমি এবার বলে নিই এই লোকেশনটা আমি কিভাবে গেছিলাম। প্রথম কথা হচ্ছে এই লোকেশনটা কিন্তু অনেকভাবে যাওয়া যায়। তোমরা মেট্রো রুটে যেতে পারো কিংবা বাস রুটে যেতে পারো, কিন্তু এটার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এমজি রোড। তোমরা যদি এমজি রোড মেট্রো দিয়ে যাও তাহলে এমজি রোড মেট্রো 2 নম্বর গেট দিয়ে বেরোতে হবে তোমাদের, দিয়ে মুক্তারাম বাবু স্ট্রিটে এই মন্দিরটি যেহেতু অবস্থিত, তো এমজি রোড মেট্রোর 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে 3টে গলি কিন্তু তোমাদের ক্রস করতে হবে। 3 নম্বর গলিটা দিয়ে কিন্তু তোমাদের ঢুকতে হবে এবং গলিতে যে নেম আছে সেই নেমটা হচ্ছে মার্বেল প্যালেস, আর এই মন্দিরটা কিন্তু মার্বেল প্যালেসের একদম পাশে। তো ওই গলিটা দিয়ে ঢুকেই কিন্তু তোমরা এই সিদ্ধিবিনায়ক মন্দিরটা পেয়ে যাবে। এছাড়া কিন্তু এটা তোমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকেও যেতে পারো। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে গেটটা দিয়ে ঢুকছে সেই গেটটার একদম বাঁ দিক দিয়ে গিয়েই কিন্তু তোমরা মার্বেল প্যালেসটা দেখতে পাবে, যেভাবে আমি কালকে গেছিলাম। তো মার্বেল প্যালেসের এটা একদম পাশে। আর কালকে ঢোকার জন্য এখানে বাইরে একটুখানি এগিয়ে একটা জায়গায় জুতোগুলো রেখে দিতে হচ্ছিল টোকেন দিয়ে, তারপর কিন্তু হেঁটে হেঁটে ঢুকতে হচ্ছিল। কিন্তু নর্মাল আমি আগে যখন গেছিলাম তখন কিন্তু এই মন্দিরের ভেতরেই একটা জায়গাতে জুতো রাখার জায়গা ছিল। আর কালকে একটু ভিড়টাও বেশি ছিল, স্বাভাবিক, গণেশ চতুর্থী বলে কথা। তো আমি তোমাদের বলতে বলতে আমি দুটো কিন্তু ওয়ে বললাম যেভাবে তোমরা এখানে আসতে পারো। এছাড়া আর একটা ওয়ে হচ্ছে বাস রুট দিয়ে যদি যাও তোমরা, যে কোনো হাওড়াগামী বাস যে বাসগুলো আছে মানে টুয়ার্ডস হাওড়া, সেই বাস ধরে কিন্তু তোমরা রাম মন্দির স্টপেজটাতে নামতে পারো। রাম মন্দির যে স্টপেজটা, রাম মন্দিরের কিন্তু একদম অপোজিটেই রোডটা ক্রস করলেই কিন্তু তোমরা এই মার্বেল প্যালেসের এই গলি কিন্তু তোমরা দেখতে পাবে। তো এটা কিন্তু একটা বলতে পারো একটা প্যালেস, আর এই যে মন্দিরটা এটা কিন্তু রিস্টোর হয়েছে। তো এই জিনিসটা যারা করেছেন 2 বন্ধু করেছে, ইমামি গ্রুপের কর্ণধর রাধেশ্যাম গোয়েঙ্কা এবং রাধেশ্যাম আগারওয়াল। তারা কিন্তু এই মন্দিরটা এখানে করেছে। আর পুরো এই মন্দিরটা এক্স্যাক্টলি মুম্বাইয়ের মতোই। আমি আগেও এই মন্দিরে এসেছিলাম, আমার এই মন্দিরটা কিন্তু খুব পছন্দের। আর কালকে একটু ভিড় হয়েছিল বলে খুব একটা ভালোভাবে আমরা দাঁড়াতে পারছিলাম না, কিন্তু ওভারঅল খুব ভালো লেগেছে। গণেশ কীর্তন, গণেশ আরতি, তারপর কালকেও কিন্তু প্রসাদ পেয়েছি আমরা। আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সবাই একটা একটা করে আপেল পেয়েছিলাম। এছাড়া ছিল খিচুড়ি ভোগ, নিরামিষ খিচুড়ি ভোগ কিন্তু সবার জন্য এখানে কিন্তু ছিল। আর গণেশজিকে কিন্তু পুজোও দেওয়া হয়েছিল। এখানে পুজো দেওয়ার জন্য আলাদা একটা কাউন্টার হয়েছিল। আর অনেক ভিড় ছিল কালকে, এমনি আলাদাভাবে ফটো তোলার খুব একটা পসিবল হয়নি, তবুও যতটা সম্ভব হোক চেষ্টা করেছি। কালকে একটু দাঁড়াতে দিচ্ছিল না, যেহেতু কালকে একটা বিশেষ দিন ছিল, কিন্তু তাও আমরা কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় হয়েছে। আর এবার আমি তোমাদের সাথে গণেশ চতুর্থী নিয়ে একটু আলোচনা করব। আর এইটা কিন্তু ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে এই পুজোর আয়োজন করা হয়, আর 10 দিন ধরে কিন্তু চলার পরে এই উৎসবের শেষ হয় অনন্ত চতুর্থীর দিনে। আর একটা কথা কিন্তু মানা হয় যে সমস্ত কাজের শুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়। গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজোই কিন্তু সম্পূর্ণ হয় না। দেবতাদের মধ্যে গণেশকেই প্রথম পূজ্য দেবতা বলে গণ্য করা হয়। আর এই গণেশেরই আর একটা নাম কিন্তু সিদ্ধিদাতা গণেশ। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই বাড়িটা সম্পর্কে আরও ডিটেল ইনফরমেশান পেতে আমার চ্যানেলে অলরেডি আর একটা সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিডিও কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটা
চেক আউট করতে পারো। চলো আজকের মতো বাই।